তাহলে কি ধরে নেওয়া যায় তোমাদের দুজনের মধ্যে দূরত্বটাই তৃতীয় ব্যক্তি নাকি তৃতীয় ব্যক্তি? তোমার খারাপ লাগা আছে মানে যদিও তোমরা অনেকদিন ধরেই একটু দূরত্বে আছো, কিন্তু তারপরও দাঁড়িয়ে লিখিত পরিত কোনো কিছু জিনিস হয়ে যাওয়া, সেটা একটা খারাপ লাগা কি তোমার আছে? এবার এই যে গ্যাপ প্লাস সময়, কোথাও না একটা আমাদের ওই পথ চলার একটা ডিফারেন্স হচ্ছে। যেহেতু একটা সম্পর্ক তুমি দেখলে ভেঙে গেল, এরপরে কি ভবিষ্যতে আবার বিয়ের পরিকল্পনা, প্রেম, কোনো কিছুতেই? অভিনেতা, তার সঙ্গে প্রোডাকশন হাউস, সে সমস্ত কিছু নিয়ে কথা বলবো, কিন্তু তারও আগে যেটা নিয়ে কথা চলছে তুমি জানো, যে কারণে হেডলাইন, তুমি খুব কাম আছো ব্যাপারটাতে, যেটা আমাদের সবাইকে খুব নাড়িয়ে দিচ্ছে যে কি করে এত কাম থাকে মানুষ। ডিভোর্সের নিউজ এবং তোমাদের জীবনটা যেহেতু অনেকটাই পাবলিক, তো হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা। কাম কেন আমি ঠিক নিজেও জানি না, বাট কাম ইন দ্য সেন্স আমার ডেফিনেটলি মনে হয় যে কীভাবে এটা বোঝানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বাট ইটস নাথিং ভেরি অ্যাবসার্ড। শুধু আমাদের একটাই ডিফারেন্স হয়, যেহেতু আমরা অভিনেতা, কারণ আমাদের অভিনয়ের পুরো জিনিসটা দায়িত্বই হচ্ছে দর্শকের জন্যই আমাদের সবটা, ভালো খারাপ ঠিক ভুল। তো আমাদের একটা দায় বা দায়িত্ব সবসময় থাকে তাদের কাছেও, তাদের প্রশ্নে বা তাদের কোনো কৌতূহলগুলোর উত্তর দেওয়া অ্যাটলিস্ট। তো ডেফিনেটলি হ্যাঁ, একটা সেপারেশন হয়েছে। এত বছরের বন্ধু ছিলাম আমরা একটা পথ চুজ করেছিলাম, সেই পথটা সেইভাবে ওয়ার্কআউট করেনি, কারণ আমাদের বহু 10-12 বছর ধরে আমরা বন্ধু ইনফ্যাক্ট আমরা এখনও বন্ধুই, মানে ইটস নট দ্যাট যে আমরা সব কিছু শত্রু হয়ে গেছি, ভিলেন হয়ে গেছি, ওরকম তো কেউই আমরা ব্যাপারটা নয়। কিন্তু তবু আমরা এই একটা হাজব্যান্ড ওয়াইফ বলো বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো বা যে কোনো আমরা কোনো প্রাধান্য সম্পর্ক যেই দিই, পথ চলা তো পাল্টে যায়, যে কোনো সম্পর্কতেই পথ চলা পাল্টে যায়। তো সেই পথ চলাটাতে একটু ডিফারেন্স হয়েছে, যে না কেন বম্বেতে থাকে, আমি থাকি কলকাতায়, এই নয় যে আমার যাতায়াত হয় না, সব কিছু হয়, কিন্তু ওর ওয়ার্ক স্পেস, ও অ্যাক্টর, ওর ওইভাবে ওয়ার্ক স্পেসটা, বম্বে কালচারের ওয়ার্ক স্পেসটা আরও প্রেফার করে সেইভাবে, কারণ ওখানে অনেক দিন ধরে খেটেছে আর এখনও প্রপারলি ওখানে কাজ করছে, সবথেকে বড় কথা। আমারও এখানে কলকাতার ব্যাপারটা, এবার এই যে গ্যাপ প্লাস সময়, কোথাও না একটা আমাদের ওই পথ চলার একটা ডিফারেন্স হচ্ছিল। তো সেখান থেকে অ্যাটলিস্ট নিজেরাও নিজেদের মতো নিজেদেরকেও বুঝতে হয়েছে একটা সময় ধরে যে এক্স্যাক্টলি আমরা কোন পথে দাঁড়িয়ে আছি। তো সেখান থেকে বুঝেছি যে ঠিক আছে, এইটা হয়তো, এই জার্নিটা হয়তো আমাদের জন্য নয়। তার মানে কি এই নয় যে আমরা কথা বলবো না, কাজ করবো না, আড্ডা মারবো না। সো দ্যাটস ইট, হয়তো এই পথ চলাটা আমাদের ডিফারেন্ট হয়েছে। তাহলে কি ধরে নেওয়া যায় তোমাদের দুজনের মধ্যে দূরত্বটাই তৃতীয় ব্যক্তি নাকি তৃতীয় ব্যক্তি? তৃতীয় ব্যক্তি হিসেবে তো যাই না, কোনটাকে তৃতীয় ব্যক্তি বলবে তুমি? না, এখনকার দিনে ডিস্টেন্স ইজ নট দ্য পয়েন্ট। পাশাপাশি থেকেও ডিস্টেন্সে থাকে মানুষ এখন, মোবাইলে সবাই এত মোবাইল ফোনে থাকে, ও যারা পাশে বসে আছে তারাও মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিল, এখন আমরা মাথা নিচু করে থাকি, তো তারাই সব থেকে ডিস্টেন্ট হয়েছে। ইট ইজ নট দ্যাট যে ডিস্টেন্ট বিষয়টা, ওই যে বললাম ধরুন মানে কাজে আমাদের, আর এখন লাইফ ইজ ভেরি ফাস্ট, কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি মুহূর্ত, কত রকম কাজ আসছে, কত রকম হচ্ছে না, তবুও আমরা একটা কোথাও একটা ওই, যেহেতু আমরা ওই 80s 90s আমরা সবাই, তো আমাদের এখনও ওই বিবেকটা কাজ করে যে হোয়াট ইজ হাজব্যান্ড ওয়াইফ, তার সম্মান, দুটো পরিবার, তাদের জায়গা, শুধু দুটো পরিবার নয়, যে মানুষগুলো ধরো তোমরা বা দর্শকেরা, যেভাবে আমরা তো সবাইকে একটা পয়েন্টের পর জড়াতে শুরু করি, সেটা আমাদের এখনও ওই বিবেকটা কাজ করে। মানে আমাদের এখনও, জানি না পরের জেনারেশন থেকে এটাও আর ম্যাটার করবে কিনা। তো সেইটা জাস্ট আমরা দুজন এখন ওন আপ করছি, জানো তো, মানে এরকম যে তৃতীয় ব্যক্তি হিসেবে আর কিছু কোনো কারণ আমি তো আলাদাভাবে আইডেন্টিফাই খুব একটা করতে পারছি না। তোমার খারাপ লাগা আছে মানে যদিও তোমরা অনেক দিন ধরেই একটু দূরত্বে আছো, কিন্তু তারপরও দাঁড়িয়ে লিখিত পরিত কোনো কিছু জিনিস হয়ে যাওয়া, সেটা একটা খারাপ লাগা কি তোমার আছে?
খারাপ লাগাটা হচ্ছে যে একটু অন্যভাবে খারাপ লাগাটা আছে। খারাপ লাগাটা হচ্ছে যে ইউজুয়ালি কী হয় বলো তো, ভালো লাগে, তুমি আমায় চেনো প্রান্তিক অভিনেতা, প্রান্তিক অভিনয় করে, রাইট? এবার ধরো আমার যারা দর্শকেরা যারা চেনে যে অভিনয় করে প্রান্তিক, কিন্তু সেই প্রান্তিককে তো ওরা কখনোই জানতে আসেনি যে তার সে বিবাহিত কিনা, বা তার গার্লফ্রেন্ড আছে কিনা, বা সে কার সাথে থাকে না থাকে, বা তার জীবন কি, মানে আমার জীবনটা কি, সেটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি যে আমি মেনশনও করছিলাম যে 80%ই বোধহয় পুরোটা আলাদা জীবন, সেইটা নিয়েও আমি কোনোদিন এটা চর্চা করার জিনিসটা যা যেরকম ব্যক্তিগত, অভিনয় ইজ আ পার্ট অফ মাই লাইফ, হ্যাঁ, ইটস নট মাই হোল লাইফ। তো আমার একটা আরেকটা পৃথিবী অলরেডি চলে, মানে সবসময় চলে। তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তিগত, এটা তো খুবই ব্যক্তিগত, যতই হোক খারাপ লাগা তো থাকবেই। একটা সম্পর্ক হয়েছে, এতগুলো মানুষ এক হয়েছে, শুধু তো মানে তার আর আমার ভালো লাগা খারাপ লাগা নয়, যারা যে মানুষগুলো আমাদের সাথে জড়িয়ে আছে এফেক্টটা তাদের বেশি করে, কারণ সেটা একটা দায়িত্ব থেকে যায়। তো সেইখান থেকে ডেফিনেটলি ওই জায়গাগুলো একটু হিঞ্চ খারাপ লাগে, তখন মনে হয় যে আরে আমি তো কখনো এরমভাবে এমনও কিছু সিন হয়নি যেখানে এরম ধরনের নিউজ হবে। আমি সবসময় প্রেফার করেছি যে ধরনের কাজ করছি আমি, বা কাজ অভিনয়ের এই স্পেসটা যেভাবে কাল্টিভেট করার চেষ্টা করি, সেইটাই যদি হাইলাইটেড হয়, সেইটাই যদি আরও পাওয়ারফুল হয়, রাদার দ্যান মি পোস্টিং অন মাই ইনস্টাগ্রাম অ্যান্ড টেলিং মি যে আমি কি করি না করি। আমি বোঝাতে পারছি, মানে আমি নিজের ঢাকনা পেটানোর জায়গায় যে কাজটা তো আমি করছি, তো কাজ নিয়ে যদি বেশি কথা, বেশি জিনিস। কিন্তু প্রান্তিকদা, মার্কেটিং তো এখন সবাই বলছে ইম্পর্টেন্ট, নিজের কাজের হোক, না হলে তোমার কাজের প্রচারটা হবে কি করে? হ্যাঁ, এবার সবাই বলছে ইম্পর্টেন্ট, আমি মানছি, কিন্তু যে দারুণ ঠিক বলছে সেটাও আমি আবার মানছি না। আচ্ছা, মানে এইটাই যে একমাত্র যে তোমাকে কাজ করে প্রচার করে, আজকে তো আমি তো দেখছি, ধরো সত্যি কথা বলতে, আজকে বলিউড থেকে শুরু করে আমি আমাদের এখানে সব থেকে দারুণ লাগে দেব যেভাবে সিনেমা প্রমোট করে, যেভাবে যে এন্থুটা দিয়ে যে প্রমোশনটা আমাদের করতে হয়, কারণ আমাদের কনস্ট্যান্টলি রোজ আমাদের কাছে এত কন্টেন্ট আসে, আমরা মোবাইলে এত কন্টেন্ট দেখি যে আমরা ভুলে যাই যে আমাদের আগে ছিল যে নতুন রিলিজ করছে, আমরা জানি শুক্রবার রিলিজ করছে, সোমবার যে জানি আমরা একটু ওয়েট করছি, আমাদের মধ্যখানে অন্য কিচ্ছু আসছে না টু ডিভিয়েট। কাজটা তো আসছে, তখনও এসেছে, এখনো আসছে। এবার আমি যদি সেটাকে না বলতে কি দেখো 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 দেখো, হয়তো তারা দেখবে না, আমি মানছি, কিন্তু এটাও ঠিক, হলে হয়তো সেটা থাকবে না, বা কিন্তু সেই কাজটা তুমি তো কনস্ট্যান্টলি কোনো না কোনো পোর্টালে, কোনো না কোনো জায়গায় থেকেই যাবে, আজ থেকে 50 বছর পরেও থাকবে। নট নেসেসারিলি যে আমার যে রাপ্পারা ছবিটা 5 তারিখে রিলিজ করছে, আমি সবাইকে যে সবাই বলে না 5 তারিখে দেখবেন, কিন্তু এমন তো নয় শুধু 5 তারিখে থাকবে, 6, 7, 8, 9, তারপর ছবিটা যতদিন চলবে, তারপর সেটা প্রবাবলি কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে উঠবে, বা কোথাও স্ক্রিনিং হবে। তো আর সেটা শুধু আমার কাজ না, এতগুলো এনার্জি একসাথে কাজ হয়ে সেটার প্রচার বা সেটার জায়গা, তারা নিজের মতো কাজই খুঁজে নেবে, আলাদা করে আমি ঢাক পেটাতে হবে না। কাজটা যদি ভালো হয়, 2টো শো হলেই ওখান থেকে 2 লাখ লোক দাঁড়িয়ে যেতে পারে, আর যদি 200টা শো হলেও 20টা লোকও দাঁড়ায় না। মানে হোয়াট মেন্ট টু বি ইট উইল ফ্লারিশ। অ্যান্ড যে কাজ ভালো খারাপ নয়, যে কাজটা লোকেরা কানেক্ট করছে, সেটা কিভাবে কানেক্ট করছে, ভালো কন্টেন্ট না বাজে কন্টেন্ট সেটা বড় কথা না, কারণ এখন আমরা সব কন্টেন্ট দেখি, সব রকম কন্টেন্টস রয়েছে। তো আমি প্রচারটা কি বেসিসে ভাববো? আমি মানছি এটা একটা দারুণ, সবাই এটা বলে, কারণ আমিও চেষ্টাও করেছি নিজেকে নিয়ে যে প্রচার করা। আমি প্রচার করলে আমি কি প্রচার করব? আমি এটা সত্যি, আমি এখনও মানে, আর আমি জানি না, এটা বললাম চেষ্টা করছি, একদম করিনি তা নয়। ধরো এমন কোনো জামা কাপড় পরে যে ফটোশ্যুট যেরকম হয়, আমি হতে পারি না যে জামা কাপড়টা পরে আমি নর্মালি কমফোর্টেবলি আমি কোনো বন্ধু বাড়ি যেতে পারবো না, বা কোথাও একটা আড্ডা মারতে, মানে কোথাও একটা যেতে পারবো না, যে জামা কাপড়টাতে আমি বাইরে কমফোর্টেবল নই, সেইটা পরে ছবি তুলে ক্যান্ডিড সাজবো বলে, লুক বলে ক্যান্ডিড করে দিয়ে ছবি তুলে আমি খুব একটা বুঝতে পারি না, কারণ আমি শিখেছি অভিনয়টা, আমি এটার ওয়ার্কশপ করি, আমি এটাতে নিজের যাবতীয় ধ্যান জ্ঞান দিয়ে দিই, সকাল থেকে রাত এইটার অনুশীলনীতে থাকি, যার জন্য আমি এটা প্রোডাকশন করি। সেটা কিন্তু নিজে প্রোডাকশন করব বলে নয়, বা আমি কিন্তু ডিরেক্টর হব বলে নয়, আমার ডিরেকশনের জার্নি অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। তো
তোমার এই ছবিটার ব্যাপারে বা তোমার ডিরেক্টোরিয়াল ভেঞ্চারের ব্যাপারে আমরা কেউ জানিও না, এবার এটা তুমি কতটা বলবে যে না আমরা খবর রাখি না, নাকি তুমি তো খবর দাওনি, এটাও তো সত্যি। রাইট, সত্যি কথা। মানে আমি সত্যি কথা বলতে দেখো, খবর আমি হয়তো ডেফিনেটলি করিনি, কিন্তু আমার এই যে ধরো ডিরেকশন, প্রোডাকশন, আর আমি প্রোডাকশন হাউস চালাচ্ছি, আমি একটা কমিউনিটি স্পেস করে চালাচ্ছি, যারা আচ্ছা আমি আমারটা বলে নিই আগে, তাহলে আমি এটা ক্লিয়ার করতে পারবো। আমি ডিরেকশন দেওয়া বা প্রোডাকশন করাটাকে আমি শুরু করেছি বা করেছি যাতে আমি অভিনয়টার ধারটা আমি আরেকটু বেটার করতে পারি। ক্যামেরার ওপার থেকে কীরকম হয়, আজকে এডিট করলে কীরকম দেখতে লাগে, কোন ফ্রেমে গিয়ে কী হয়, মানে আমার চিন্তাধারা পাল্টে গেছে এই পার্টটা করতে করতে। তখন আমার ক্যামেরার সামনে এসে আমি বুঝতে পারি আচ্ছা আর একটু মনে হয়েছে আচ্ছা এইটা হলে হয়তো ওই টেবিলে যখন পড়বে তখন এরকম লাগবে। তো আমার কিন্তু জার্নিটা এইটা করার জন্য, আর ভবিষ্যতে দাঁড়িয়ে যাতে আমি এরম একটা স্পেসে দাঁড়াতে পারি যেখানে আমি কোনো একটা সময় ইমতিয়াজ আলীকে বলতে পারি প্লিজ ডিরেক্ট আ ফিল্ম ফর মি, A.R. রহমানকে বলতে পারি প্লিজ ডু আ মিউজিক প্রোডাকশন ইন মাই ফিল্ম, and I want to be cast in that film, I want to be the hero of the film. এবার আমি তো শুধু বসে থাকতে পারবো না, কোন ডিরেক্টর বা কে আমার কাজে রাখবে আর আমি আমার ছবি পোস্ট করে যাব, কবে কে আমার মানে স্লাইড করে দেখবে, তখন তার মনে পড়বে, যেগুলো আমাকে বলা হয় তখন তুমি ভুলে যাবো, কখন তার মনে পড়বে সে তখন আমায় কাস্ট করবে, সেইটার জন্য যদি বসে থাকতে হয় তাহলে আমি রোজ মার্কেটিং করতে পারি নিজের। কিন্তু আমি চাইছি যে আমি নিজের কাজটাকেই সেইভাবে যদি তৈরি রাখতে পারি যে বেশ প্রোডাকশনে শুধু নিজের ছবি নয়, এরকম আরও অনেক ছবি আছে, সেই ছবিগুলো যদি আমি সত্যি মার্কেটে নিয়ে এসে করতে পারি তাহলে আমি অনেস্টলি দিস ইজ মাই ড্রিম যে আমি একটা পয়েন্টে ওই স্পেসটা তো করতেই পারি। ইটস লাইক যে কোলাব নিয়ে আমরা কথা বলছি, আমি তো কোলাব বলছি না তখন, তো আমি অন্তত ওই জায়গাটাতে নিজেকে নিয়ে যেতে চাইছি, সেটাও কিন্তু অ্যাক্টরের জার্নি আমার। তো আমার জার্নিটা এই দিক থেকে, আমার জার্নিটা ইন্টারনেটে না। মানে তুমি ভবিষ্যতের কোলাবের জন্য এখন নিজের সঙ্গে খেলাপ করবে, নিজের সাথে খেলাপ করছি না, ভবিষ্যতে গিয়ে যেন আমার যেন এইটাই, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে করবো তো এটাই, আমি আজও এটা করবো, কালও এটাই করার ইচ্ছে আছে আমার, আগে এটাই করতাম। তো এইটা করার জন্য বিং অ্যান অ্যাক্টর আমি বসে থাকা মানে এইটাই আর কি আমার জার্নিটা, এইটা তার মধ্যে যেরকম যেরকম কাজ আসে, অভিনয়ের কাজ আমি করে যাচ্ছি, সেইটারই বিজ্ঞাপন হয়। সেইটা যেরকম বিজ্ঞাপন ইন দ্য সেন্স অফকোর্স সব কিছুরই এখন পিআর হয়, রিল শ্যুট হয়, প্রোমো শ্যুট হয়, কত কিছু এরকম শ্যুট হয়, সেটাতে আমি পার্টিসিপেট করি না তো তা না, কাজেরটা পারি আমার, যেটা আমার কোনো প্রোডাক্ট বেরোচ্ছে, মানে আমি কোনো পারফর্ম করেছি সেইটাকে আমি বলতে পারি প্লিজ দেখো। কিন্তু আমি কোথাও হেঁটে চলে গেছি, কোথাও দাঁড়িয়ে আছি, কোনো কফি শপে একা কফি খাচ্ছি, সেইটা দিয়ে বলতে পারবো না যে আমি একা আছি, বই পড়ছি, আমার লাইফটা অন্যরকম। কিন্তু আজকে তোমার এখানে লাইফের থেকে লাইভটা অন্যরকম চলেছে, তো সেটা নিয়ে যদি একটু বলো কি ঠিক হচ্ছে, কারণ আমরা কিছুই জানতাম না এতদিন ধরে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা আমার একটা প্রান্তিক স্টুডিও, এইটা আমি বেশ কিছু দিন ধরে, বেশ কিছু মাস হয়ে গেল প্রায়, আমি ইনফ্যাক্ট আমি আলাদা এই স্পেসটা নিয়ে করছি আর কি। তো আমি অ্যাজ আ মিউজিশিয়ান অলসো, ইভেন আই এম আ ডিজে, মানে আই হ্যাভ বিন পারফর্মিং ফ্রম লং টাইম। আমি বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রও বাজাই, ফ্লুট থেকে শুরু করে বিভিন্ন রকমের, সেটা আমার নিজের একটা জার্নি চলে। তো এই স্পেসটা আমি যখন করেছি একটা এডিট সেট আপ, একটা প্রোডাকশন করার জন্য জায়গা, বেসিক লাইট, যাতে অনেক মানুষজন আছে যারা নিজেরা শ্যুট করতে চায় কিন্তু ওই পর্যায়ে পড়ে না, যারা 2 কোটি বাজেটের নিচে যারা, কারণ 2 কোটি বাজেটের নিচে যারা আছে তাদের তো বেঁচে থাকাটা তো আছে, তারা তো ভুলে যেতে পারবে না যে আমি খাবো না, আমি সিনেমা বানাবো না, অভিনয় করবো না, রিলিজ হয়তো হবে না, হলে হয়তো পরে সিট পাবে, 2 কোটি যখন হয়ে যাবে তখন হয়তো যা ছোটোখাটো, আমি শিওর আমি বোধ হয় তখন তারা জায়গা পাবে, যে এটা তো লং জার্নি, এমনিও তো আমাদের এখানে টাকা পয়সা নেই। তো আমি এটা একটা, যারা যেরকম সুবিধে হয় তারা তাদের মতো করে ইউজ করে, আমার যেটুকু মানে আমার পক্ষে যেটুকু সম্ভব, তাও যে আমি দারুণ সাপোর্ট করতে তো পারি তা নয়, কিন্তু এইভাবে সাপোর্ট করতে পারি ঠিকঠাক মানুষজন সেই প্রোডাকশনটার জন্য এনে দিতে পারি, যে এটা কাকে দিয়ে গান গাওয়ানো হোক, একে দিয়ে অভিনয় হোক, একে দিয়ে ক্যামেরা, যেগুলো আমরা অনেকেই হাতছানি দিতে দিতে এমন বাজেটের জায়গায় চলে যায়, অনেকেই আমরা পিছিয়ে পড়ে যাই। আমিও জার্নিটাতে থেকেছি বলে আজকে আমি বলছি। সো আমার মনে, আমি এইটুকুই চেষ্টা করি, মানে আমি সত্যি কথা বলছি, ধরো আমার একটা ছেলে এখানে এসে এডিট করে দিনে 7-8 ঘন্টা, প্রায় আজকে 5-6 মাস হয়ে গেল, সে একবার একটা মাসে ইলেকট্রিকের বিল দিতে পেরেছে পুরো স্টুডিও, সে সেটা পেরেছে।
তার মানে এই নয় তাকে আমি বলেছিলাম কত তোমায় দিতে হবে। এখানে অনেকে এসে শ্যুট করেছে, তারা রিলিজ করার পর তার মনে হয়েছে যে আমায় এদিকে কিছু পাঠাতে পারে, তারা মানে কিছুটা একটা ভাগ করে কিছুটা দিয়ে গেল। সেটা কিন্তু একটা বক্স আছে, সেখানেই থাকে, সো দ্যাট যে এখানে যারা চা কফি জল কিছু খাচ্ছে, খাওয়া দাওয়া করবে, সেখানেই হয়ে যাচ্ছে। আমার এটা লুক আউট নয়, আমি অভিনয় করতে চাই। আমার যদি এটা সাপোর্ট হয় ভালো কথা, যেটা আমি পারছি বলে করছি, না পারলে হয়তো ডেফিনেটলি করতে পারবো না। আমি এখন এটা পারছি বলে করছি আর এটা করে যেতে চাই। আর দেন অ্যাট দ্য সেম টাইম আমার অভিনয়, ইনফ্যাক্ট আমার নিজের সুবিধে যেটা হয় যে আমি একটা সারাদিন তো যে সবসময় আমাদের অভিনেতাদের কাজ আছে সবসময়, তো তা নয়, একটা কিছু থাকতে পারি, একটা প্রোডাক্টিভ, অ্যাবসলিউট একটা প্রোডাক্টিভ কিছু হতে থাকে, একটা সিনেমা, একটা গল্প, একটা আজকে ছোটো একটা ইভেন্ট হচ্ছে, আজকে একটা আমাদের এখানে সন্ধ্যে 7টা থেকে একটা লাইভ হচ্ছে, কিছু কিছু সিঙ্গার বন্ধু বান্ধব তারা এখানে পারফর্ম করবে, আমারই কিছু ক্লোজ বন্ধু, প্লাস এখানে আমরা একটা প্রপার প্রজেকশন দিয়ে আমরা একটা, ওটাই আমাদের সারপ্রাইজ অ্যাকচুয়ালি, একটা ডিসপ্লেটা একটু অন্যরকমভাবে আমরা প্রেজেন্ট করার প্ল্যান করেছি। তো এটাও একটা এক্সপেরিমেন্ট, আর নন টিকিটিং, কাউকে টাকা দিতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, যে আসতে পারছে সে এলো, যে আসতে পারলো না সে এলো না। তাই তো বলছি, মানে এই সব কয়েকজনকে জানিয়েছি যারা পারছে, আজকে বুধবার এমনিও, কিন্তু এটা আগেও হয়েছে। আর আজকে যদিও এই কথাবার্তা হচ্ছে কারণ যেহেতু আমি এখন হট নিউজে আছি, তো আচ্ছা, এবার এটা থেকে একটা প্রশ্ন চলেই আসে, সেই জন্যই কি অনেক এই সময় দাঁড়িয়ে প্রোডাকশন হাউস দূর, এটা কোনো প্রমোশন? হ্যাঁ, মানে আমি কিন্তু আমাকে একজন ফোন করে বলে প্রোডাকশন হাউস লঞ্চিং, আলাম না না না, একদমই না, এইটা আর পর্যন্ত হাউস নয়, মানে নামটা স্টুডিও, মানে স্টুডিওতে সব কিছু করা যায়, প্রান্তিক স্টুডিও। এখানে এটা একটা স্পেস, এই স্পেসে এই একটা ইভেন্ট আজকে হচ্ছে, ঘটনাচক্রে আজকে ফোনাফোনি করতে করতে বোঝা গেছে যে আজকে একটা ইভেন্ট হচ্ছে। এবার ফোনাফোনির কারণটা ছিল হচ্ছে আমাকে ডেফিনেটলি আমার মানে আমার সম্পর্কটাকে নিয়ে আর কি, যে কোথায় দাঁড়িয়ে আছে, কি হচ্ছে না হচ্ছে। তো দিস বিকেম অ্যান অ্যাড অন, আমারও অ্যাড অনই লাগছে। দেখো হয়েই তো গেল কিছু একটা, কেউ একজন বলেও তো দেবে কেউ না কেউ, যেরকম একটা ইভেন্ট হয়েছে প্রান্তিক স্টুডিওতে, আরও 5 জন জানতে পারবে। ইনফ্যাক্ট দেখো তোমার সাথে যে কথা বলছি, অ্যাটলিস্ট আরও 5 জন জানতে পারবে যে এরকম একটা স্পেসে গিয়ে দেখি না কি করা যায়। অন্তত সেইটা একটা সুবিধা হচ্ছে, এই দিক থেকে পজিটিভ পার্ট হচ্ছে ডেফিনেটলি। সেই পজিটিভ পার্ট আমরা এইভাবেই চাই মানুষের কাছে ছড়িয়ে পড়ুক। তবে লাস্ট যে প্রশ্নটা করবো, যে যেহেতু একটা সম্পর্ক তুমি দেখলে ভেঙে গেল, এরপরে কি ভবিষ্যতে আবার বিয়ের পরিকল্পনা, প্রেম, কোনো কিছুতেই? সম্পর্ক কারুর সাথে কারুর কখনো ভাঙে না, সম্পর্ক থাকে, আমরা নামগুলো পাল্টে দিতে থাকি, আমরা এই নামগুলো, এই নাম ওই নাম না হলে ওই নাম সেই নাম পাল্টাতে থাকি। দেখো কার সাথে কি ভাঙচুর আমি এখনও বুঝি না, আমাদের সব কিছুই আমাদের ওই যে বললাম কাজ করব থাকবো, মানে ধরো আমাদের পরিচিতিটা পাল্টে গেল, যেটা পরিচিতি হয়েছিল হাজব্যান্ড ওয়াইফ, নামগুলো পাল্টে গেল, ডেফিনেটলি রাইট, ওই পরিচিতিটা পাল্টে গেল। হয়তো সেই পাল্টানো একটা ওই পথটায়, এই মোড়টাতে আজকে আমরা দাঁড়িয়ে আছি, এটা হয়তো আমাদের তো আজকে হচ্ছে না, এটা তো ডেফিনেটলি একটা প্রসেস হতে হতে আজকে এই জায়গাটাতে আসে। তো এই প্রসেসটা দিয়ে আমরা বেশ কিছুদিন ধরে গেছি, প্লাস আমার বাড়িতেও আমার একটু মানে আমার মায়ের শরীরটা খুবই যাচ্ছে, তো 1-1.5 বছর ধরে আমারও নানান কিছু চলছে। তো দিস ইজ আ ফেজ, এইটা যাচ্ছে, এর পরের দিকটা কি করব না করব কি করে জানবো বলো, ভোগা যায়। তো তুমি তোমার দর্শকরা যারা নানা কৌতূহল নিয়ে বসেছিল, তাদেরকে তুমি তোমার ব্যক্তিগত জীবনটা যতটা পেরেছো উন্মোচন করেছো, তোমার কাজ নিয়ে যারা জানতে ইন্টারেস্টেড তাদের জন্য যদি তোমার তরফ থেকে লাস্ট কোনো মেসেজ থাকে? ডেফিনেটলি আপনারা যে মানে যারা আমাকে চেনেন বা মুখ চেনেন, ওই দেখলে মনে হয় চিনি চিনি, যারা ওইটুকু ভাবেও আছেন যারা, তারা তো ওইটুকু অভিনেতা হিসেবেই আপনারা ডেফিনেটলি জানেন, নিশ্চয়ই পাশের বাড়িতে থাকি সেরকমভাবে নয়। তো আমার এটাই খুবই ভালো লাগা। আর বিভিন্ন রকমের, শুধু আমি নই, আমার অ্যাসোসিয়েশন থেকে এরকম অনেক কাজ হয় যেগুলো হয়তো আর্থিকভাবে হয়তো সেই সাপোর্টটা পায় না, আমাদের ছবি বা আমাদের সিনেমা, আমরা যে গল্পটা ভাবি সেটা প্রেজেন্ট করতে পারি। শুধু আমার কথা বলছি না, কিন্তু আমি খুবই একটা শ্রেণীর কথা বলছি, তারা হয়তো পারে না। আজকে আমাদের ধরুন আমাদের কলকাতায় SRFTI, কিন্তু আমরা SRFTI এর থেকে বাইরে থেকে পড়াশোনা করে চলে যায় ফিল্ম স্কুল নিয়ে, কিন্তু তাদের প্রভাব আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব মিনিমাম। সো তারাও তো কাজ করছে, তারাও কাজ করতে চায়, তারা বছরাধিকাল ধরে এতজন প্রত্যেকটা সেকশন থেকে পাস আউট করছে। মানে আমার এটা বলার বক্তব্য হচ্ছে, প্রচুর মানুষ হচ্ছে যারা ছবি বানাচ্ছে বা ছবি বানাতে চায়, কোথাও একটা ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে সব জায়গাতে, শুধু আমাদের সেকশনে না, প্রত্যেকটা সেকশনে হচ্ছে, কিন্তু আমাদেরও না অনেক কিছু খেটে খেটে করতে হচ্ছে।
তো যতটা সম্ভব যখন এরম ধরনের কোনো কাজ দেখবেন বা কোনো প্রচারে দেখবেন যে যারা ছবিটা এমনভাবে প্রচার করতে হচ্ছে তারা হয়তো সেইভাবে মার্কেটিং করতে পারছে না, তারা তো হোর্ডিং দিতে পারছে না, অন্তত চেষ্টা করবেন ওই কাজগুলোতে একবার সময় দিয়ে না একটু দেখবার, বা কারণ তারা যে ওই যদি ছোটো কাজও করে থাকে তাদের জন্য তারা 1 থেকে 1.5 বছর দিয়ে দেয়, তারা অনেকটা শ্রম দেয়, তো সেটা হয়তো পর্দা অবধি পৌঁছয় না, কখনো হয়তো সেই স্ক্রিন অবধি হয়তো আপনার পৌঁছয় না। শুধু একটু এফর্ট নিন আপনারা, যাতে ওই ধরনের কাজগুলো দেখতে পাবেন, তাহলে বুঝতে পারবেন আমরা বাঙালিরা কিন্তু এখনও পাওয়ারফুল, বিরাট পাওয়ারফুল। আমরা চিরকাল যে প্রাউডনেসে থেকেছি, যে বাঙালিতে আমরা অন্য শহরে যখন গিয়ে দেখি যে বাংলা শিক্ষা, তাদের কথা, তাদের জ্ঞান, এটা কিন্তু এখনও পাওয়ারফুল। শুধু আমার প্রজেকশনটা ভুলে গেছি, কোনটা প্রজেক্ট করব, টাকা প্রজেক্ট করব না বিদ্যে প্রজেক্ট করব, এইটা মাঝে মাঝে একটু স্ক্রুটিনি করে নেবে। দ্যাটস ইট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।